আমরা দেখেছি এই শিক্ষার্থীরা আওয়ামী লীগের উপরে ভর করে আমাদের সাথে পরিচিত হয়েছে। এই সার্জিস যদি আমি বলতে চাই, অনেক কথাই বলা যায়। এই আজকে যে সার্জিসকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সার্জিসকে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা দিয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশনে টকশোগুলোতে, বিতর্ক প্রতিযোগিতাগুলোতে ও এক রকমের তেলবাজি করে আসার চেষ্টা করেছে, যে কারণে বিতর্ক প্রতিযোগিতা, 4টা বিতর্ক প্রতিযোগিতায় সার্জিস এসছে, 4টাই তেলবাজি করে এসে ভারতের পক্ষে কথা বলেছে। আপনারা ইউটিউব সার্চ দিলে পাবেন যে তার ভারতের পক্ষের বিতর্ক আছে, তার বঙ্গবন্ধুর পক্ষের কথা আছে, তার শেখ হাসিনাকে পক্ষের কথা বলা আছে, তার ছাত্রলীগের পক্ষে কথা বলা আছে। এই সার্জিসটা পৃষ্ঠপোষকতা পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। সেই আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, সেই আওয়ামী লীগ শক্তিশালী হয়ে আসবে কিনা, সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটার সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারে জনগণ। আজকে জনগণকে সামনে রেখে আড়ালে শেখ হাসিনা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে। আজকে এই শিক্ষার্থীরা জনগণকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। মানে হচ্ছে সবসময় মানুষ শেকড়ের দিকে যায়, তার মূলের দিকে ফেরত যায়। আজকে আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের সাথে তা হচ্ছে। আওয়ামী লীগ যদি কথায় কথায় বিএনপি, জামাত, এটা ওটা না বলতো, তাহলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন প্রোপাগান্ডা শুরু হতো না। আজকে আমাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর, আমাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা রাজনীতি করেছি, অথচ আওয়ামী লীগের সময় গুম হয়েছি। সেই আওয়ামী লীগ আসবে কিনা এটা যেমন আমরা নিশ্চিত করে বলতে পারি না, ঠিক তেমনি নিশ্চিত করে বলতে পারি না এনসিপি আগামী 5 বছরের মধ্যে মুখ থুবড়ে পড়বে কিনা। জাগদল কিন্তু মুখ থুবড়ে পড়েছে, মেজর জিয়ার জাগদল মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠার 1 বছরের মধ্যে। জিয়াউর রহমান তখন আবার নতুন করে দল করেছে। এই এনসিপি মুখ থুবড়ে পড়বে, যেমন মুখ থুবড়ে পড়েছে জাতীয় নাগরিক কমিটি, যেমন মুখ থুবড়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইতিহাস অনুযায়ী, ইতিহাসের চরকা অনুযায়ী চলতে থাকে এইসব। অতএব আওয়ামী লীগ ফিরুক বা না ফিরুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা চারটেখানি কথা নয়। যে কোনো দলকে নিষিদ্ধ করতে হলে ন্যূনতম মানুষের সমর্থন প্রয়োজন হয়। তারা অনেকে গাধার মতো, গর্ধের মতো এবং পৃথিবীর সবচেয়ে স্লো প্রাণীর নাম হচ্ছে গিনিপিগ, গিনিপিগের মতো করে কথা বলে, আস্তে আস্তে করে কথা বলে। সারোয়ার তুষাররা কি বলতে চায় আওয়ামী লীগকে 5ই আগস্টেই জনগণ নিষিদ্ধ করেছে। 5ই আগস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে জনগণ। 5ই আগস্টে তো শেখ হাসিনাকে হত্যা করার জন্য আপনারা গিয়েছেন। আপনারা হত্যা করতে পারেননি, কারণ শেখ হাসিনার সাথে সাধারণ মানুষের যেমন সমর্থন ছিল, আবার সেনা সমর্থন ছিল এবং বিদেশেরও একটা বড় অংশের সমর্থন ছিল, যে কারণে শেখ হাসিনা পালাতে পেরেছে। শেখ হাসিনাকে আপনারা হত্যা করতে পারেননি, আপনারা হত্যা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। আপনারা কিন্তু প্রমাণ দিয়েছেন যে আপনারা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলেন। যদি আপনাদের 5ই আগস্ট ব্যর্থ হতো, আপনারা অস্ত্র নিয়ে নামতেন। এই যে কথাগুলো আপনারা বলছেন, প্রমাণ দিচ্ছেন যে আপনারাই ফ্যাসিজমের মূল প্রবর্তক। শেখ হাসিনা তো ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করেছেই ক্ষমতায় কক্ষিগত করে থাকার জন্য এবং রাখার জন্য, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা আরেকটা ফ্যাসিজমকে পতনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেরা ফ্যাসিজমের চর্চা করতে করতে তৈরি হয়েছেন। আপনারা যে ফ্যাসিজম তার প্রমাণ দেখেন। আপনাদের বইয়ের নাম হচ্ছে, একটা বই আপনারা লিখেছেন, সারোয়ার তুষার লিখেছে চিন্তার অর্কেস্ট্রা। এই চিন্তার অর্কেস্ট্রা যে লিখেছে, এই বইতে একটা ওয়ার্ড ধর্মের জন্য নাই, একটা ওয়ার্ড জনগণের জন্য নাই, একটা ওয়ার্ড দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য নাই, একটা ওয়ার্ড মানবতার জন্য নাই। প্রতিটা ওয়ার্ড দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে এবং আবহমান যে আমাদের মানবতা, সে মানবতার বিরুদ্ধে এই বইতে আছে। এই চিন্তার অর্কেস্ট্রা যদি কেউ পড়ে, সে ভ্রান্ত হবে, সে দেশবিরোধী হবে, সে ধর্মদ্রোহী হবে, সে রাষ্ট্রদ্রোহী হবে, সে মানবতা বিরোধী হবে এবং সে হবে ধর্ষক, নারী নির্যাতক, নিপীড়ক, বলাৎকারী। এবং এই বলাৎকারকারীরাই আজকে দেশের ক্ষমতা আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, তারা নতুন ধারার মতো রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যারিকেড দিয়ে আটকে রাখতে চায়, তারা সাধারণ মানুষের চিন্তা চেতনাকে কোনো না কোনোভাবে গলা টিপে
হত্যা করতে চায়, ঠিক এমনিভাবে কিন্তু হত্যা করার চেষ্টা করেছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছে শেখ হাসিনা। ভুলে গেলে চলবে না, যখন যে সরকার ক্ষমতা এসছে তখন সেই সরকারই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। তার সর্বশেষ নমুনা বা উদাহরণ হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা হলো ইউনূসের সরকার। অনেকে বলে নুনুস সরকার। বাচ্চারা, আমাদের ছোট ভাই ব্রাদার বোনেরা ঠাট্টা করে বলে নুনুস সরকার, কারণ তারা নুনুর দ্বারা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত। এই নুনুবাজেরা, আমাদের একটা সাধারণ একটা মেয়ে আপনার রাস্তার পাড়ে দোকানদারি করতো, সেই মেয়েটাকে পর্যন্ত এই নুনুস সরকারের এই সাধারণ মানুষেরা, এই তাদের সমর্থকেরা, তাদের যে আপনার শুভানুধ্যায়ীরা, তাদেরকে সেই মেয়েটাকে পর্যন্ত কোনোভাবে রেহাই দিচ্ছে না। কি যেন নাম, লাভলিকে পর্যন্ত এই নুনুসদের সমর্থকেরা জাপড়ে ধরে রাস্তাঘাটে। এই হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, নতুন ধারা বাংলাদেশ, এনডিপি বা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির উচিত নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করা, অতীতের সকল গ্লানি, অপরাধ, দুর্নীতিকে মাটি চাপা দিয়ে হলেও এই সময় এসে নিজেদেরকে জানান দেয়া যে আমরা যা করেছি, অন্যায় করেছি, তারা যে ভুলগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। শেখ হাসিনা এখনও ক্ষমা চায়নি, তার একবারের জন্য হলেও ক্ষমা চাওয়া উচিত, বলা উচিত যে আমি ওই সময় রাষ্ট্রের যে যন্ত্রগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে সেজন্য আমি ক্ষমা চাইছি। রাষ্ট্রের যন্ত্রগুলো ব্যবহৃত হয়েছে, এমনও ঘটনা ঘটেছে যে পুলিশ গুলি করেছে, শেখ হাসিনা তো একবারে নির্দেশনা দিয়ে দিয়েছে। পুলিশ এমনও লোককে গুলি করেছে যে গুলি করাটা সম্পূর্ণ আমাদের সংবিধান পরিপন্থী, রাষ্ট্র পরিপন্থী এবং বিশ্ব মানবাধিকার পরিপন্থী, কিন্তু তিনি করেছেন, তার লোকেরা করেছে, তার বাহিনীরা করেছে। অর্থাৎ ক্ষমা চাইতে দোষ কি? তিনি যদি একটা ক্ষমা চান তাহলে কিন্তু 10টা জায়গায় এই শিক্ষার্থীরা প্রতিহত হবে। আজকে এই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় যে হামলার নাটক সাজাচ্ছে,